গত বছরের ঠিক এই সময়টায় এক ভয়াবহ সংকটের মধ্যে ছিল বাংলাদেশ। সেই সময়ে নানা অন্যায়, অবিচার, গণহত্যার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল দেশের লাখ লাখ দেশপ্রেমিক ছাত্র জনতা। তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারি বাহিনীর বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল হার না মানা এসব জুলাই যোদ্ধারা। গণহত্যা চালিয়েও দেশপ্রেমিক এসব জুলাই যোদ্ধাদের দমাতে পারেনি সরকারি বাহিনী। শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। কোনো কুল কিনারা না পেয়ে ঘটি পাটা গুটিয়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয় তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই হাসিনাকে সরকারি ব্যবস্থাপনায় আশ্রয় দিয়েছে ভারত। যতদূর জানা যায়, নয়াদিল্লির একটি সেফ হোমে শেখ হাসিনাকে রেখেছে নরেন্দ্র মোদী সরকার। বর্তমানে সেখানে বসেই দীর্ঘ ১৫ বছরের রাজত্বের স্মৃতি আওড়াচ্ছেন শেখ হাসিনা। ৫ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ১ বছর পূর্তি উপলক্ষে লন্ডন থেকে ইস্যু করা শেখ হাসিনার পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। গণভবন ছেড়ে ভারতে চলে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে বিবৃতিতে দাবি করেছেন শেখ হাসিনা। বিবৃতিতে শেখ হাসিনা বলেন, আমি কখনো প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব থেকে পদত্যাগ করিনি। আমি আপনাদের ওপর বিশ্বাস রাখি, আমি বাংলাদেশের ওপর বিশ্বাস রাখি। আমি বিশ্বাস করি যে আমাদের সেরা দিনগুলো এখনো আসেনি। লন্ডন থেকে হাসিনার পক্ষে জারি করা এই বিবৃতি এমন সময়ে এসেছে যখন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচার শুরু করেছে। লাখ লাখ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে হাসিনার ভারতে পালানোর পর থেকে তার পদত্যাগ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা চলছে। সংশ্লিষ্ট অনেকেই বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। অবশ্য এ বিষয়ে কোনো লিখিত পদত্যাগপত্র জনসম্মুখে প্রকাশ করা হয়নি। গত মে মাসে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে বাংলাদেশের রাজনীতিতে ব্যাকফুটে চলে গেছে আওয়ামী লীগ। বর্তমানে অনলাইনের মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এমন পরিস্থিতিতেও বাংলাদেশে নিজ দলের প্রচারণা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমানে পেছনে তাকানোর সুযোগ নেই। বাংলাদেশ এর আগেও এমন পরিস্থিতি অতিক্রম করেছে। আমরা আরও শক্তিশালী ও আরও ঐক্যবদ্ধ হয়ে আবারও উঠে দাঁড়াব। আমরা এমন একটি গণতন্ত্র গড়ার জন্য আরও দৃঢ় প্রতিজ্ঞ, যার মাধ্যমে সত্যিই তার জনগণের সেবা করা সম্ভব হবে। এদিকে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরাতে এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে ভারত সরকার তাকে ফিরিয়ে না দিলেও তার বিচার প্রক্রিয়া আটকে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।